এই নির্বাচনকে কেন্দ্র করে একটা কুচক্রী মহল বিএনপিকে হচ্ছে আপনার তাদের মধ্যে তাদের যাতে সুনাম এবং দেশের প্রতি তারা যে কাজ করতে চায় এটা নষ্ট করার জন্য এরকম হত্যাকাণ্ড পরিচালনা করতেছে এবং দেখবেন বিভিন্ন স্থানে বিভিন্ন বিক্ষোভ ছোট ছোট করে তারা হচ্ছে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। দেখেন যেহেতু মামলা করা হয়েছে, থানায় একটা মামলা চলমান আছে, ওই মামলার যে তদন্তকারী কর্মকর্তা আছে ওনারা এই ব্যাপারে হচ্ছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা আশা রাখি যে যারা অন্যান্য আসামি আছে তাদের সবাইকেই ইতিমধ্যে তারা গ্রেফতার করবে। না, আমার মনে হয় না দলীয় কোনো ক্রন্দল আছে, কারণ বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন উনি নিজে সবগুলো দলীয় নেতাদেরকে সব কিছু তাদের ইনস্ট্রাকশন আছে যারা দলীয়ভাবে যাতে সুষ্ঠু সুন্দরভাবে যাতে তারা নির্বাচনে এবং সামনে আগায় এই ব্যাপারে ইনস্ট্রাকশন আছে। আমার মনে হয় না যে এটা দলীয় কোনো ব্যাপার, এটা অবশ্যই কোনো আমাদের ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরেও আমাদের এখানে বাংলাদেশে কিন্তু ওনার দোষের অনেকেই রয়ে গিয়েছে। আমার মনে হয় তাদেরই এটা হচ্ছে একটা পরিকল্পিত হত্যা। ডেফিনেটলি আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি তৎপর হওয়া উচিত। আমাদের যিনি ডক্টর ইউনূস আছেন ওনার ওই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও স্ট্রংলি হচ্ছে মাঠে নামানোর জন্য আমার মনে হয় ব্যবস্থাপনা দেওয়া উচিত, কারণ আমরা এখনও পর্যন্ত একটা অস্থিতিকর অবস্থায় আমরা আছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, আমাদের আদালত বলেন, সব কিছুতে একটা কেমন জানি একটা গোমর একটা ব্যবস্থাপনা এখনও রয়েছে। আমরা এই আইনশৃঙ্খলা বাহিনী যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে সার্বিক নিরাপত্তা মানে সুষ্ঠু নিরাপত্তা না ইনশিওর করবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই অনিশ্চয়তার মধ্যেই আছি আমি মনে করি। বর্তমান বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এটি কিন্তু চোখে পড়ার মতো এবং বিষয়টি কিন্তু অনেকটা চিন্তার। বর্তমানে আমরা বাসা থেকে বের হতে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি শুধু আমি শুধু একজন আইনজীবী হিসেবে না, বরং রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবেও আমাকে কি ভাবিয়ে তুলছে। এই যে আমি সকালবেলা আসলাম, আমার পরিবার পরিজনের কাছ থেকে সকালবেলা আসলাম, আমি আসলে নিশ্চিত না আজকে আবার বাসায় যেতে পারবো কিনা। এই পরিস্থিতিটি বাংলাদেশে বিশেষ করে ঢাকায় মানুষ কিন্তু এখন ভীষণভাবে সাফার করছে। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? দেখুন, এখন যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, ওনার দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সুতরাং আমি একেবারে স্বচ্ছভাবে বা একেবারে স্বাভাবিকভাবে যদি আপনি এই দায়টা দেন, এটা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আইনশৃঙ্খলা বাহিনীর। আইনশৃঙ্খলা বাহিনী আমরা যেটা দেখেছি 24-এর গণ আন্দোলনে, গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর তারা নির্বিচারে গুলি করেছে এবং ছাত্র জনতাকে রুখে দেওয়ার জন্য বিভিন্নভাবে ছাত্রলীগকে নিয়েও কিন্তু মাঠে ছিল। ফলে জুলাই আন্দোলনের শেষের দিকে দেখা গেছে অনেক জায়গায় পুলিশকে কিন্তু পুড়িয়েও মারা হয়েছে এবং অনেক সময় এবং কিছুদিন আগে একজন এসিপিকেও কিন্তু পুলিশের আপনার এই জনগণ কিন্তু অনেক সময় পিটিয়ে মেরেছে। তো এইটা একটা বিষয় যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী আসলে স্বাভাবিক কার্যক্রম করতে পারতেছে না। তাদের যে ভূমিকা ছিল সেখান থেকে কিন্তু তারা পিছিয়ে। তো এই ক্ষেত্রে আসলে কি প্রয়োজন ছিল? তাদেরকে এখন মোটিভেট করা। আপনি দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে, কিন্তু পুলিশের কি নৈতিকতা পরিবর্তন হয়েছে? আসলে কিন্তু সেটি হয়নি।